হরে কৃষ্ণ। আজকে একাদশীর দিন ভগবানকে ভোগ লাগিয়েছিলাম আলু কাবলি, সবজি আর একটু ফল ছিল। আর একটা পান্তুয়া বানিয়েছিলাম লাল আলু দিয়ে, পান্তুয়া বানিয়েছিলাম নরম তুলতুলে। দেখেছেন কত নরম তুলতুলে, খুব সুন্দর। এই পান্তুয়া বানাবেন বাড়িতে, ভগবানের জন্য বানানো হয়েছে ওই জন্য বোধহয় আরও সুন্দর হয়েছে। নরম, কত সুন্দর, ভিতরটা ফাঁকা, একদম রসালো। লাল আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, সব লাল আলু সেদ্ধ করে এইদিকে কিছুটা ছাড়িয়ে রেখেছি। লাল আলুগুলো খোসা ছাড়িয়ে ওগুলোকে সব একটু হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। ওটা আঁট আনার জন্য তো চালের গুঁড়ি বা সুজি কিছু দিতে পারবো না, তাই একটু পানি ফলের আটা দিয়েছিলাম। পানি ফলের আটা দিয়ে ওইটাকে তৈরি করেছিলাম। আটা দিলে একটুখানি শক্ত হয়েছে, নাহলে খুব নরম হয়ে যাবে। দিয়ে এইটা দিয়ে মেখে নিয়েছিলাম। এদিকে খেজুর গুড়ের রস বানিয়েছি। খেজুর গুড়ের রসের মধ্যে পান্তুয়াগুলো ভেজে আমি এর মধ্যে দেবো। এই যে পান্তুয়াগুলো আগে কীভাবে তৈরি করবেন, এইভাবে একটু করে গোল, যেমন আমরা সাধারণত করি এরকম করে একটু করে খেজুর গুড়ে পাটালি ভিতরে দিয়ে দিতে হবে। খেজুর গুড়ে পাটালিটা দিলে ভিতরে রসটা ঢুকবে বা রসালো ভাবটা থাকবে। আরও একটা দেখাচ্ছি বানিয়ে। এই খেজুর গুড়ে পাটালিটা থাকলে ভিতরটা ফাঁকাও থাকে আর মিষ্টি ভাবটাও থেকে যায়। এরকম করে নিয়ে একটা টুকরো করে খেজুর গুঁড়ে পাটালি দিয়ে দেবেন। এখন খেজুর গুড় আছে তাই খেজুর গুঁড়ে পাটালি দিয়ে দিচ্ছি। তো খেজুর গুঁড়ে একটু পাটালি দিয়ে দেবেন এরকম করে। দিয়ে একটা একটা করে এরকম করে সব আমি তৈরি করে নেব। ল্যাংচার আকারে করব। কিছুটা রসগোল্লার মতোও করেছিলাম। এই যে ল্যাংচা যেমন হয় ল্যাংচার আকারে শেপ দিলাম। তারপর এগুলোকে ফ্রাই করে নেব। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে একটু আঁচটা কমিয়ে দিয়েছি। একটু আঁচ না কমালে ভালো করে এগুলো ফ্রাই করা হয় না। প্রথমেরটা আমার একটু তেলটা বেশি গরম ছিল বলে একটু লালচে বেশি হয়ে গেছে, কিন্তু পরেরগুলো খুব সুন্দর হয়েছে। হালকা হাতে এগুলোকে সব উল্টে নিতে হবে। এই দেখুন আমি এরকম করে নিচ্ছি যেন ভেঙে না যায়, খুবই নরম জিনিসটা। এরকম করে হালকা হাতে সব উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর তুলে ডাইরেক্ট আমি রসের মধ্যে দিয়ে দেবো। খেজুর গুঁড়ে যে রসটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো। এই গরম গরম যদি ওর মধ্যে দেওয়া হয় রসটা বেশ ঢুকে যায়, ভিতর পর্যন্ত ঢুকে যায়। আপনারা তো দেখলেন কত নরম তুলতুলে হয়েছে জিনিসটা। এই দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন এত সুন্দর। এরপরে সবগুলোকে ভেজে নেবো। পুরো ল্যাংচার মতো লাগছে পান্তুয়াটা। দেখুন কত সুন্দর হয়েছে। ব্যাস। আর একটা মিক্স সবজি বানিয়েছিলাম, গাজর, ফুলকপি, আলু এসব দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছিলাম একাদশীর দিন। এর মধ্যে কোনো মশলা দিই না, শুধু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর আলু কাবলি বানিয়েছি। আলু কাবলির পরে শসা টসা সব দিয়ে আলু কাবলি বানিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন একটু। হরে কৃষ্ণা।